নারী, উনাকে ডাকার সাহস করে উঠতে পারলাম না। যদি রেগে যান, উনাকে আমি বরাবরই ভয় পাই, সেই তো প্রথম দিনের কথা। নারী, নারী, ফ্ল্যাশব্যাক। নারী, বিয়ে পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পরই মা আমাকে রুমে পাঠালেন। তার ফোনটা নাকি রুমেই ফেলে এসেছে। আমিও নাচতে নাচতে চলে গেলাম ফোন আনতে। হঠাৎ শাড়ির আঁচলে টান পড়ায় পেছনে তাকিয়ে দেখলাম শাড়ির আঁচলটা গেস্টরুমের দরজায় আটকে আছে। নিজের মনে বকবক করতে করতে যেই না দরজাটা হালকা খুললাম, আমার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছু না ভেবেই চোখ বটে দিলাম এক চিৎকার, সাথে সাথেই ভারী গলায় ধমক দিয়ে উঠল কেউ। এই মেয়ে, চেঁচাচ্ছ কেন? একদম চুপ। নারী, আমি ভয় পেয়ে মুখে হাত চেপে চুপ হয়ে গেলাম। চোখ দুটো হালকা খুলে যা দেখলাম তাতে মনে হলো পুরো বাসটাই আমার মাথায় ফেলে দেওয়া হয়েছে। ছি, একি? এত শুভ্র ভাইয়া, আপুদের ক্রাশ। উনি এসব কি করছিলেন? ছি, থ্যাঙ্ক গড বেশি ক্রাশ খায়নি, নয়তো আমার কচি হাতটা আজই ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। খুহ, আল্লাহ বাঁচাইছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিলাম, আমার ভাবনার ঘোর কাটলো ওনার আরেক ধমকে। শুভ্র, এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা আছে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? নারী, আমি ভয়ে ভয়ে কোনোরকম বললাম, আপনারা এখানে কি করছিলেন? নারী, কেন দেখতে পাওনি? রোমাঞ্চ করছিলাম। আর তুমি আমাদের ডিস্টার্ব করছো? চোখ গরম করে আমার দিকে তাকিয়ে। নারী, উনার চোখের দিকে তাকিয়ে আমার তো যায় অবস্থা। গলা তো রীতিমতো বিদ্রোহ শুরু করে দিয়েছে। কোনোরকমে একটা ঢোক গিলে বললাম, সরি ইয়া, আমি ইচ্ছা করে ডিস্টার্ব করিনি আসলে। নারী, চুপ, একদম চুপ। উনার ধমকে আমি রীতিমতো কেঁপে উঠলাম। মুখটা কাদো কাদো করে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে এখনই কান্নার দেবীর আগমন ঘটবে। ঠিক তখনই পেছনে থেকে কেউ বলে উঠল, নারী, শুভ্র, শুধু শুধু বাচ্চা মেয়েটাকে বকছ কেন? নারী, নীলি তুমি চুপ করো। দোষ যখন করেছে, ওকে তো শাস্তি পেতেই হবে। নারী, আমি শাস্তির কথা শুনে এবার কেঁদেই দিলাম। কাদো কাদো গলায় বললাম, ভাইয়া প্লিজ রোজ আমায় মারবেন না। আমি আর জীবনেও কাউকে ডিস্টার্ব করব না, আর কাউকে বলবো না যে আপনা। নারী, আমাকে থামিয়ে দিয়ে উনি আবার ধমক দিয়ে উঠলেন, এই চুপ, খবরদার কানবা না। কান্না করলে আরো কঠিন শাস্তি দিব। হুহ। নারী, আমি এবার চুপ হয়ে ফুফাতে ফুফাতে বললাম, কি শাস্তি দিবেন আমায়? নারী, তোমার শাস্তি হলো 15 মিনিট দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। নারী, কথাটা শুনে আমি বিস্ফারিত চোখে তাকালাম ওনার দিকে। ব্যাটা লুচু বলে কি? এত জায়গা থাকতে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে যাব কেন আজীব? তাই ভয়ে ভয়ে বললাম, কেন? নারী, কারণ তুমি আমার রোমান্টিক টাইম স্পয়েল করেছো। এখন তুমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিবে, যেন অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে গটিত। নারী, আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। পাশের আপুটা বলে উঠল, শুভ্র, তুমি না দিন দিন শেমলেস হয়ে যাচ্ছ। বাচ্চা মেয়েটার সামনে কি বলছো এসব? চলো তো সবাই খুঁজবে। নারী, না জান, আমার পাওনা রয়ে গেছে তো, বলে উনার দিকে এগিয়ে গিয়েও হঠাৎ থেমে গেলেন। আমার দিকে তাকিয়ে একটা রাম ধমক দিয়ে বাইরে গিয়ে দাঁড়াতে বললেন। আমিও বাধ্য মেয়ের মতো দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে পড়লাম। আর বিড়বিড় করে উনার 14 পুরুষ উদ্ধার করতে লাগলাম। ব্যাটা রোমাঞ্চ করবি ভালো কথা, দরজায় যে লক নামক একটা জিনিস আছে সেটা কি জানিস না নাকি? আবার আমাকে বকে, যত সব আবাল জনগণ। হুহ, সেটাই ছিল উনার সাথে আমার প্রথম কথা বলা। নারী, দরজায় কড়া নড়ায় আমার ভাবনার সুতো কাটল। মামানি আমায় ডাকছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বেজে গেছে। নারী, এত সময় কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। তাই আর দেরি না করে উনার ঘুমন্ত মুখটাকে একটু ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছাকে উপেক্ষা করে একটা দীর্ঘশ্বাসকে সঙ্গী করে নিচে চলে এলাম। দাঁড়ি, মা আর আপু কিচেনে ছিল। মামানি আমাকে দেখেই বুকে টেনে নিলেন। নারী, এতক্ষণে আমার বিক্ষিপ্ত মনটা যেন একটু ঠান্ডা পরশ পেল। নারী, আপু তো রীতিমতো বড় বউয়ের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে। নারী, নেবেই না বা কেন? সে তো বরাবরই শান্তশিষ্ট সংসারী মেয়ে। নারী, আর আমি ঠিক তার উল্টো। আপুকে সবসময় মজা করে বলতাম,
আপু বিয়ে তো তোর দেবরকে করব। দাঁড়ি, নয়তো শ্বশুর বাড়িতে ঝামেলা করলে বাঁচাবে কে আমায়? আপু জবাবে শুধু মিষ্টি হাসত। নিয়তির খেলায় আজ আমি সত্যি আপুর দেবরের বউ। কিন্তু এই নিয়তিটাই যে আমার জীবনের কাল হবে কেই বা জানত। মামানি আর আপুর টেবিলে খাবার সাজাচ্ছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানেও বাসার মতোই আদর পাচ্ছি, ছোট বাচ্চাটার মতো। কিন্তু যাকে পাওয়ার তাড়না আমায় কুরে কুরে খাচ্ছে সে তো আমায় সহ্যই করতে পারে না। মামানির ডাকে ফিরে তাকালাম, এক কাপ কফি হাতে ধরিয়ে দিয়ে বললেন, যা মা, শুটুকে কফিটা দিয়ে চটপট নিচে আসতে বল। দাঁড়ি, ভয় মাখা ধুরু ধুরু বুক নিয়ে এগিয়ে গেলাম রুমের দিকে। দাঁড়ি, উনি এখনো একইভাবে ঘুমোচ্ছেন। কয়েকবার ডাকার পরও যখন শুনলেন না, তখন কিছুটা বিরক্ত হয়ে উনাকে হালকা ধাক্কা দিতেই চোখ খুললেন। কিছুক্ষণ ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে ঝট করে উঠে বসলেন। দাঁড়ি, উনার চোখের রাগটা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, আপনার কফি? মা, আর কিছু বলার সুযোগ আমি পেলাম না। তার আগেই গরম কফিতে জলসে গেল আমার হাত। বাবা, মা, আপু আর ভাইয়ার আদরের পরিতে ছিলাম আমি, ফুলের টোকাও পড়তে দেয়নি আমার গায়ে। আর আজ আমি উনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি, চোখ থেকে পানি পড়ছে অবিরল। মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? আমি যে একজন মানুষ, আমারও যে কষ্ট হয় এটা হয়তো উনি বলেই গেছেন। নিজের কষ্টটাকে আমার কষ্ট দিয়ে ঢাকার কি অসাধারণ প্রচেষ্টা। আমি কিছু বলার ভাষায় খুঁজে পাচ্ছি না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বদ্ধ উন্মাদ বলে মনে হচ্ছে। হঠাৎই আমার পরে লাল হয়ে যাওয়া হাতটা চেপে ধরলেন। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। মনে হচ্ছে আমার ব্যথাতেই পৈশাচিক আনন্দ পাচ্ছেন তিনি। আমার চোখের পানিকে উপেক্ষা করে আরো শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, এই মেয়ে, কথা কানে যায় না? আমার থেকে দূরে থাকতে বলিনি? এত বেহায়া কেন তুমি? বাবাকে তো হাত করেছ টাকার লোভে, এখন আমাকে হাত করতে চাও? আরো শক্ত করে চেপে ধরে লাস্টবারের মতো ওয়ার্ন করছি তোমায়। বিয়ে তো করেছ, বাট কাছে আসার চেষ্টাও করবে না। আমার কাছে আসার অধিকার শুধু এবং শুধুই নীলির, বুঝতে পারছো তুমি? হাত ছেড়ে দিয়ে চিৎকার করে, তোমাদের মতো সকল মিডিল ক্লাস মেয়েদের বলেও কোনো লাভ নেই। তোমরা হয়তো এসব উত্তরাধিকার সূত্রেই পাও, তাই না? তাচ্ছিল্যের হাসি দিয়ে। দাঁড়ি, এবার আমি আর চুপ থাকতে পারলাম না। নিজের পরিবারকে কেউ আমারই সামনে নিঃসংকোচে অপমান করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অনেক হয়েছে আর নয়। নিজের রাগ, ক্ষোভ, অভিমান সবকিছুকে ভিত্তি করে অসীম সাহস নিয়ে উনার কলার চেপে ধরলাম। উনার রক্তচক্ষু চাহনি আমার নজর এড়ায়নি, কিন্তু না, আজ আর ভয় নয়। এই আধুনিক যুগে এসে মধ্যযুগের মহিলাদের মতো স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করব এমন শিক্ষা বাবা আমায় দেয়নি। দাঁড়ি, আপনার সাহস কি করে হয় আমার ফ্যামিলি নিয়ে কথা বলার? আমি চুপ করে আছি তার মানে এই নয় আপনি যা খুশি তাই বলবেন? লিসেন মিস্টার শুভ্র, এত নেকা সাজার চেষ্টা করবেন না। কি যেন বলছিলেন? আমি আপনাকে লোভে পরে বিয়ে করেছি, ইচ্ছা করলে আটকাতে পারতাম। আপনার জীবন নষ্ট করেছি, ব্লা। তাহলে এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি তাহলে কেন নষ্ট করলেন আমার জীবন? কেন? যদি নীলিমাকে এতই ভালোবাসেন, সেটা বিয়ে করার সময় মনে ছিল না? ইচ্ছা করলে তো আপনিও আটকাতে পারতেন বিয়েটা, কেন আটকাননি? কিসের লোভে? শরীরের? দাড়ি, রদদুদ, চেঁচাবেন না। আপনার চেঁচানোতে আমার কথা থামবে না। অনেক বলেছেন, এবার আমার পালা। দাড়ি, তোমার সাহস কি করে হয় আমার কলার ধরার? দাড়ি, সাহস? তাচ্ছিল্যের হাসি দিয়ে সাহসের দেখেছেন কি? প্রশ্ন চিহ্ন। আগে আমার প্রশ্নের জবাবগুলো দেন। কেন করলেন বিয়েটা? প্রশ্ন চিহ্ন। নিশ্চয় বলবেন বাবা মার মুখের দিকে তাকিয়ে, ওদের চাপে, আরো কত কিছু। দাড়ি, তো মিস্টার শুভ্র, বাপ মা কি আপনার একার আছে? আমরা কি আকাশ থেকে টুপ করে পড়েছি নাকি? প্রশ্ন চিহ্ন। নাকি আপনার বাবা মায়ের ইমোশন আছে, কষ্ট আছে, আর আমার বাবা মার নেই? প্রশ্ন চিহ্ন। তারা কি পাথর, নাকি টাকা দিয়ে ওগুলো উনলিমি করে রেখেছেন? প্রশ্ন চিহ্ন। আর কি যেন বলছিলেন? টাকা, খুহ, আই স্পিট অন ইউর মানি। দাঁড়ি, আপনার টাকা ছুঁয়ে নিজের হাত নোংরা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই।
দাঁড়ি আর আপনার কাছে যাওয়ার কথা। হাসালেন আমায়। আপনি ভাবলেন কি করে? আপনি বলবেন আর আমি ডিং করে আপনার কাছে চলে যাব। প্রশ্ন চিহ্ন। আমি আপনার মতো থার্ড ক্লাস রুচি বহন করি না। আরে, আমি আপনাকে ওয়ার্ন করছি, ডোন্ট ট্রাই টু টাচ মি। নারী, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। নিহাত বাবা মার মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, নয়তো আপনার মতো লো ক্লাস মেন্টালিটির কোনো লোককে আমি রোদ তাকিয়েও দেখতাম না। আর হ্যাঁ, এতদিন কিছু বলিনি তার মানে এই নয় যে আমি কথা বলতে পারি না। আমি চুপ করেছিলাম শুধুমাত্র আপনার কথা ভেবেছিলাম নীলিমা আপুকে হারিয়ে আপনি ডিপ্রেসড, বাট আই ওয়াজ রং। আপনি ডিপ্রেসড নন, ইউ আর মেন্টালি সিক। আর কোন সাইকোকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। ইউ গট ইট। বলি কলার ছেড়ে দ্রুত নিচে চলে আসলাম। ওখানে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র শক্তি আর নেই। রুম থেকে বেরিয়ে কয়েক দফা জোরে জোরে শ্বাস নিলাম। মাই গড, ভয়ে চিৎকার করা মুখ রোদুদ। আই এম প্রাউড অফ ইউ। ওয়াহ, ব্রেভ গার্ল, পুরাই নো বলে ছক্কা মেরে দিয়েছিস। ওয়ে হয়, সাইকোটার মুখটা দেখার মতো ছিল। ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দেই। ঈশ্বর, আরে কে কোথায় আছিস আমার প্রশংসা কর, অতি খুশি লাগে কেরে। এসব ভাবতে ভাবতে বিশ্বজয়ী একটা হাসি নিয়ে নাচতে নাচতে নিচে চলে আসলাম। নারী, কি রে ছোট নাত বউ, এত খুশি লাগছে কেন তোকে? বর বেশি বেশি আদর করেছে নাকি? মুখ টিপে হেসে। নারী, আমি অধিক আনন্দে হিতাহিত আঞ্জান হারিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলে ফেললাম, না গো বর, আমাকে নয়, আমি বরকে আদর করে এলাম। তাই বুঝি? নারী, হুম বলেই বুঝতে পারলাম। রং জায়গায় রং কথা বলে ফেলছি। ছি ছি, আঙ্কেল, ভাইয়া, আন্টি সবার সামনে কি বলে ফেললাম? আল্লাহ মাটি ফাঁক করে দাও, নয়তো আকাশে ফটো করে দাও, আমি আর বাঁচতে চাই না। আর চোখে সবাইকে দেখছি, সবাই মিটিমিটি হাসছে, ইভেন মামুও। আজকে বুঝতে পারছি লজ্জা কাকে বলে, কত প্রকার ও কি। এর আগেও আমার ফুলিশনেসের জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে আমায়, সেদিনও এই খাটাসটার জন্য, আর আজও হতাশ তবে স্বস্তি পাওয়া মুখ। নারী, ফ্ল্যাশব্যাক। নারী, সেদিন শুভ্র ভাইয়ারা ফুল ফ্যামিলি আমাদের বাসায় ইনভাইটেড ছিল। নারী, আপু আর অভ্র ভাইয়ার বিয়ের কথা চলছিল তখন। এক্সাম শেষে কলেজ থেকে বাসায় ফিরেই যেই না তাড়াহুড়ো করে রুমে ঢুকতে যাব, কেউ একজন পিছন থেকে হেঁচকা টান দিয়ে পাশের গেস্ট রুমে ঢুকিয়ে দরজা দিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় চমকে চিৎকার করতেই একজোড়া হাত আমায় দেয়ালের সাথে চেপে ধরে শক্ত হাতে মুখ চেপে ধরল। ভয়ে মনে হচ্ছিল হৃৎপিণ্ড নামক জিনিসটা যখনও টাইম বেরিয়ে আসবে। চোখটা মিটমিট করে যা দেখলাম তাতে ভয় চক্রবৃদ্ধি হারে বেড়ে শেষ সীমানায় গিয়ে পৌঁছালো। হ্যান্ড মেরে দাঁড়িয়ে আছি।